আচ্ছা, আজকে একটা কথা শেয়ার করতে আসছি। হচ্ছে এই যে দেখেন, এই রিংটা একটু সুন্দর না? এটা হচ্ছে আমার ছোট বোন আমাকে দিয়েছে। তো আমি ভাবলাম যে একটু শেয়ার করি। কারণ হচ্ছে এই রিংটা হচ্ছে ও মানে আ মেবি কোনো চিপস অথবা মজা করে কিনেছে ফেরিওয়ালার কাছ থেকে। এখন আমরা জানি তো রিং কোন হাতে পড়তে হয়, কোন আঙ্গুলে পড়তে হয়? এই আঙ্গুলে। আচ্ছা, আমরা কি আমাদের হাতের ৫টা আঙ্গুলের ইংরেজি কী নাম হয় সেটা জানি? জানি না? তাহলে চলুন আজকে শিখে নেওয়া যাক। চলুন রিংটা একটু পরে পড়ি, যখন আমরা রিং অ্যা মানে যে আঙ্গুলে পরবো সেই আঙ্গুলটার নাম জেনে নেব। তাহলে আমি ১ম এ শুরু করি। দিস, ইটস থাম্ব, থাম্ব। তারপরে এই যে এটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ফিঙ্গার। এটা পয়েন্ট অফ ফিঙ্গার কেন? কারণ আমরা কোনো কিছু নির্দেশ করার জন্য এই আঙ্গুলটা ব্যবহার করি। তারপরে এইটা, যেহেতু এটা মিডল থাকে তাই এটাকে বলে মিডল ফিঙ্গার। তারপরে আসি এটা, ও এটা, এটা হচ্ছে কি রিং ফিঙ্গার। আমরা যে আঙ্গুলে রিং পরি। আমরা কি রিংটা একটু পরে নেব? ওকে। যদিও হচ্ছে রিংটা আমার এই আঙ্গুলে হয় না, কোনো রিং আমার এই আঙ্গুলে হয় না, তবে হচ্ছে এটাতে হচ্ছে পারফেক্ট হয়। ওকে। তারপরে একদম লাস্ট কর্নারে যে আছে ছোট, ও হচ্ছে লিটল ফিঙ্গার। আর এটাকে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে পিঙ্কি ফিঙ্গার। আপনারা জেনে নিলেন আঙ্গুলের নামগুলো। আচ্ছা, এখন কি বলে দেওয়া উচিত না এটাকে আমরা পিঙ্কি ফিঙ্গার কেন বলি? আসলে আমরা যখন পিঙ্কি প্রমিস করি তখন আমরা এই আঙ্গুলটাকে ব্যবহার করি। যখন আমরা এই আঙ্গুল দিয়ে প্রমিস করি, এটা হচ্ছে আমরা কোনো কথা এমন কিছু কথা প্রমিস করতেছি যা কখনো ভাঙবো না। তাই এটাকে বলে পিঙ্ক ফিঙ্গার। থ্যাংক ইউ।